আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বৃষ্টি, শীত, গরম যে কোনো সময়ই আমাদের খিচুড়ি খেতে মন চায়। দুই রকমের ভিন্ন স্বাদের খিচুড়ি নিয়ে এসেছি। প্রথমটা হচ্ছে গরুর মাংসের ভুনা খিচুড়ি। তবে এই খিচুড়িটা ঝটপট কিভাবে অনেক বেশি টেস্টের সাথে তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি। আর অন্যটা হচ্ছে গরুর মাংসের ভিজা খিচুড়ি। বাবুর্চির গোপন একটা টিপস সহই এই ভিজা খিচুড়ির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। অনেকেরই ভিজা খিচুড়ি তৈরি করলে পানি পানি ভাব থাকে, এখানে কিন্তু কোনো রকম পানি ভাব থাকবে না, অনেক বেশি টেস্টের সাথে উপভোগ করতে পারবেন। তো প্রথমেই ভুনা খিচুড়ি দেখাচ্ছি, একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ে শেয়ার করছি। সবার প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি, 1 কেজি 500 গ্রাম। আর পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 3 কাপ। আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। মসুরের ডাল নিয়ে নিয়েছি 1.5 কাপ, 1 কাপ আর হাফ কাপ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মুগ ডাল নিয়ে নিয়েছি 1 কাপ আর হাফ কাপ, 1.5 কাপ, কিন্তু এটা এখনও ধুইনি, এর প্রসেসিং পরে হবে। আলু কাটার পরে হয়েছে 450 গ্রাম। তো আপনারা 50 গ্রাম বেশি দিতে পারেন, 500 গ্রাম চাইলে কমও দিতে পারেন। 2টা টমেটো কুচি করে নিয়েছি। তো এখন হাঁড়িতে সবার আগে তেল দিয়ে দিচ্ছি। তেলে সামান্য হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আলুটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিচ্ছি 4/3 চা চামচ, পৌনে 1 চা চামচ। ভালো করে মিক্স করে কভার করে কুক করছি, একদম পুরোপুরি সিদ্ধ করে ভাজি করে নিচ্ছি। আর প্রেসার কুকারে সমস্ত মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ, আদা পেস্ট দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এই সমস্ত মশলাও দিয়ে দিলাম। জয়ফল গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 4 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, 2 কাপ পানিও আমি এখানে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো করে আগে একটু মিক্স করে নিচ্ছি। এখন আসুন লবণের প্রসঙ্গে। 1 টেবিল চামচ আর 4/1 টেবিল চামচ, সোয়া 1 টেবিল চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম। আর তেল দিয়ে দিলাম হাফ কাপ। তো সামান্য চর্বিযুক্ত মাংস নেবেন, তাহলে টেস্ট অনেক বেশি পাবেন, তাই বলে বেশি চর্বি নেবেন না। তো আমি ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে দিলাম। এখন প্রেসার কুকারের হাঁড়িটা বন্ধ করে দিলাম। প্রথমে হাইতে একটা সিটি বাজিয়ে এরপর মিডিয়াম আঁচে কুক করছি। এদিকে আলুটা কিন্তু ভাজি হয়ে গিয়েছে। আলুটা আমি এখান থেকে তেল থেকে স্ট্রেনারে ছেঁকে ছেঁকে তুলে রেখে দিলাম। মুগ ডালটা আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। অনবরত নেড়ে নেড়ে কিছুক্ষণ আগে টেলে নিচ্ছি। টালা হয়ে গেলে এখন নর্মাল তাপমাত্রার ট্যাপের পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি পানি চুলায় বসিয়ে দিয়েছি বলক ওঠার জন্য। চাল ডালে মিলে হয় 6 কাপ, তো আমি 6 কাপের ডাবল 12 কাপ পানি চড়িয়ে দিয়েছি বলক ওঠার জন্য। তো এর মধ্যে পানি বলক উঠতে থাক, আমরা রান্না শুরু করে দিই। বড় হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। তো ভাজি করছি তেলের মধ্যে। কিছুটা পেঁয়াজ ভাজি হলে এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংসের সমস্ত মশলাই দেয়া আছে। রসুন বাটাটাও আমি ভালো করে ভাজি করে নিলাম। আর পেঁয়াজটা সফট হয়ে এসেছে, হালকা কালার এসেছে। আগুন কমিয়ে 1.5 চা চামচ, 1 চা চামচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম, সুন্দর কালার আসবে। এখন আমি ডাল চাল দিয়ে দিচ্ছি। দেখুন, ডাল চালে কোনো পানি রাখবেন না, তাহলে ঝরঝরা এবং সুন্দর হবে। তো সমস্ত চাল ডাল একে একে দিয়ে আমি নেড়ে নেড়ে দিচ্ছি, তেলের মধ্যে ভাজি করছি। প্রায় 2-3 মিনিটের মতো আমি এই চাল ডালটা মিডিয়াম আঁচে
তেলের মধ্যে ভাজি করব। তো আপনারা আগুনের আঁচটা প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে দিবেন। 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা বড় টুকরা দারচিনি ভেঙে দিলাম। অনেক বেশি টেস্ট এবং ফ্লেভারের জন্য 1 চা চামচ শাহি জিরা দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভাজি করে নিচ্ছি। দেখুন ভাজি করতে করতে যখন একদম ঝরঝরে হয়ে যাবে, দেখুন এই পর্যায়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে টমেটো কুচিটাও একটু চালের সাথে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। এদিকে গরম পানির কিন্তু বলক উঠে গিয়েছে। পানির পরিমাণটা আবার বলি, চাল ডাল মিলে 6 কাপ, 6 কাপের ডাবল 12 কাপ বলক উঠা গরম পানি আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর লবণ দিয়েছি মেজারমেন্টের চা চামচের একদম লেভেল সমান করে 4 চা চামচ লবণ, 4 টিস্পুন সল্ট। তো লবণটাও ভালো করে মিক্স করে একদম টক বগিয়ে ফুটিয়ে এখন কভার করে দিচ্ছি। কভারের ফুটোটাও বন্ধ করে দিতে হবে। তো 4-5 মিনিটের মতো অল্প আঁচে কুক করেছি। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছি, উপর নিচ করে দিলাম এবং লবণটাও টেস্ট করে দেখলাম পারফেক্ট আছে। তো আবার কভার করে দিলাম। তো 4-5 মিনিট এরকম অল্প আঁচে কুক করার পর দেখবেন যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আগুনের আঁচ আমি আরও কমিয়ে দিলাম। তো আগে ছিল লো মিডিয়ামের মতো প্রায়, তবে লো মিডিয়ামের চাইতে একটু কম ছিল। এখন একদম মৃদু আঁচে রেখেছি, উল্টে উল্টে দিচ্ছি। এদিকে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। মাংসটা আমি 20 মিনিটের মতো কুক করেছি। এখন মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কিছু সময় দেখা যায় গরুর মাংস 15 মিনিটেই হয়ে যায়, আবার কিছু মাংস দেখা যায় 25 মিনিটও লাগে। তো আপনারা 15 মিনিট থেকেই চেক করবেন। সিদ্ধ হতে সময় লাগলে তখন আরও 3-4 মিনিট বেশি সিদ্ধ করবেন বা কয়েকটা সিটি বাজিয়ে নেবেন। তো আমার এই গরু মাংসটা 20 মিনিট লেগেছে। একটু মাখো মাখো ঝোল থাকবে, ঝোলটা পুরোটা শুকিয়ে নিচ্ছি হাই আঁচে, কিন্তু বেশি ড্রাই করবেন না, হালকা একটু মাখো মাখো রাখবেন। ভুনা মাংসের যে ঝোলটা থাকে, আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ ওই ঝোলটা যদি মিক্স হয় তাহলে খিচুড়ির টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যাবে। তো আমি মাংসটা দিয়ে কাঠের খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ করে খিচুড়ির সাথে মিক্স করে নিলাম। এখন যারা নতুন তাদের জন্য বলি, অবশ্যই খিচুড়ি মিক্স করার সময় কাঠের খুন্তি বা স্পাটুলা ইউজ করবেন, আর পুরাতনরা তো জানেনই। ভালো করে মিক্স করে 2 মিনিট আমি দমে রেখে দিয়েছি। তো আমার হাঁড়িটা ঠিক সারফেসের, আপনাদের যদি পাতলা হাঁড়ি হয় সেক্ষেত্রে নিচে আপনারা তাওয়া ব্যবহার করতে পারেন। তো আরও একবার আমি উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর 5 মিনিট কিন্তু আমি আগুন বন্ধ করে রেখে দিয়েছি, দেখবেন সেট হয়ে যাবে। তো 5 মিনিট পরেই দেখুন পুরো সেট হয়ে গিয়েছে। সব কিছু সেট হওয়ার পর কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখালাম। খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, ঝটপট কম সময়ে আপনারা 30 থেকে 40 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। তো আমি একটু সার্ভ করেও দেখাচ্ছি। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। এখন আমরা চলে যাচ্ছি ভিজা খিচুড়িতে। সব রকমের টিপস সহ, সব রকমের পরিমাপ সহই আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা পারফেক্ট টেস্টটা এই খিচুড়ির পান। প্রথমে আমি দেখাচ্ছি যে আমি বিফ নিয়েছি কতটুকু, 1 কেজি 500 গ্রাম নিয়েছি গরুর গোস্ত। এরকম করে আমি কেটে নিয়েছি। বেশি ছোট করলে হয় কি, এই মাংসটা তো সিদ্ধ হওয়ার পর আরও ছোট হয়ে যাবে, এই কারণে বেশি ছোট করলে আরও চুপসে যায়, ভালো লাগে না। আমি এই সাইজটাই করেছি। মিনিকেট চাল দিয়ে আমি খিচুড়িটা করছি, 500 গ্রাম নিয়েছি। আমি আজকে সেদ্ধ চাল দিয়ে এই খিচুড়িটা করছি। মসুরের ডাল নিয়েছি আমি 1.5 কাপ। মুগ ডালও আমি নিয়েছি, মুগ ডাল নিয়েছি হাফ কাপ মুগ ডাল এই যে আমি নিয়েছি, ধুয়ে নিয়েছি, আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন টালবো, চাইলে কিন্তু আগে টেলে তারপরও ধোয়া যায়। টমেটো কুচি নিয়েছি আমি 2টা। এখন একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। সবার আগে তেল দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 কাপ। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজটা ব্লেন্ড করেও দিতে পারেন, বেটেও দিতে পারেন। আমি এমনি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন কিছুটা ভাজি হয়ে এসেছে সেই পর্যায়ে আদা পেস্ট দিয়ে দিলাম 4 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম 4 টেবিল চামচ।
সাধারণত গরুর মাংসে আমি আদার পরিমাণ বেশি দেই, রসুনের পরিমাণ অনেক কম দেই, কিন্তু এটা যেহেতু খিচুড়ি রান্না হবে এখানে কিন্তু আদার পরিমাণ বেশি দিলে হবে না, এই জন্য আমি আদা আর রসুন সমান সমান দিয়েছি। আদার পরিমাণ যতটুকু দেয়া ততটুকুই দিয়েছি, শুধু রসুনের পরিমাপটা আমি বাড়িয়ে দিয়েছি। কিছুটা হালকা নেড়ে চেড়ে আদা রসুন তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। এরপর আমি হলুদ দিয়ে দিলাম, একে একে সমস্ত মশলা এই মাংস রান্না করতে করতেই দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ। প্রতিটা উপকরণ আমি মিক্স করে করে তারপর রান্না করছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আমি রাঁধুনির হলুদ মরিচের গুঁড়াটাই ব্যবহার করছি। জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, অবশ্যই এটা দিবেন, মাংস সুসিদ্ধও হয় আর গন্ধটাও অনেক ভালো লাগে। গরম মশলা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, টমেটো দিয়েছি 2টা। লবণটা আমি মাংসের আন্দাজেই দিয়েছি, খিচুড়ি মিক্স করব সেই আন্দাজে কিন্তু আমি লবণ দেইনি। পরবর্তীতে আমি যখন চাল ডাল দিব তখন আমি আবার লবণ দিব। এখন সব কিছু দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই যে একটা বড় হাঁড়ি নিয়েছি যাতে করে এই পাতিলেই আমি আমার খিচুড়িটা রান্না করতে পারি। একটু ফুটাটা বন্ধ করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি বাদবাকি উপকরণ দিব। এই ফাঁকে মুগ ডালটাকে আমি টেলে নিচ্ছি। এই যে মাংসটা আমার হাফ সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। আমার মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এটা কচি গরুর মাংস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গরুর মাংসটা একটু সিদ্ধ হতে অনেক টাইম লেগে যায়। যদি সেটা বুড়ো গরুর মাংস হয় সেক্ষেত্রে আপনারা একটু পানি অ্যাড করে নিতে পারবেন। আমারটাতে কিন্তু কোনো পানির প্রয়োজন পড়েনি। এখন আমি মিনিকেট চালটা দিয়ে নিলাম, চালটার আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, চালটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আরেকটা কথা, মিনিকেট চাল ব্যবহার করলেও কারো কারো মিনিকেট চাল অনেক সময় দেখা যায় পুরাতন নতুন অনেক কিছুই আছে, সেক্ষেত্রে চাল সিদ্ধ হতে কার কতটা সময় লাগে সে জিনিসটা বুঝে নিতে হবে। আমাদের এই চাল দিয়ে যখন আমরা ভাত রান্না করি তখন 30 মিনিটের মতো সময় লাগে। তো যাই হোক, এরপর আমি এখানে দেখুন 1 মুঠ, মানে আমার মুঠে ধরতে কষ্ট হচ্ছে এইরকম 1 মুঠ মুসুরের ডাল আমি কিন্তু দিয়ে দিলাম চালের সাথে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনার এই ভিজা খিচুড়ির টেস্টটা আনার জন্য, কারণ এই যে ডালটা কিন্তু গলে যাবে আর বাকি ডাল পরে দিব। এখন আমি এক চুলায় পানি বলক তুলে নিয়েছিলাম, 14 কাপ পানি আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আমার গরম পানি লাগবে, সেটা পরে, এজন্য আরেক চুলা আপনারা পানি বারবার গরম করে নেবেন। 14 কাপ পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য। চালটা যখন হাফ সিদ্ধ হবে তখন আমি ডাল দিব। এই যে প্রথমে ভালো করে আমি বলক তুলে নিলাম। মোট কথা আপনাদের চালটা কীরকম সিদ্ধ হয়, কীরকম সিদ্ধ হতে টাইমটা লাগে সেটা একটু বুঝে নিয়ে তারপর দিবেন। মোট কথা আমি আজকে সিদ্ধ চালের ভাত আমরা যে ভাত খাই সেই চাল দিয়েই কিন্তু আমি খিচুড়িটা করছি, এবং ভিজা খিচুড়ি এই চাল দিয়েই বেশি মজা লাগে। দেখুন আমার চালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে বলক ওঠার পর আমি আগুন কিন্তু কমিয়েই এটাকে কুক করেছি। এখন আমি মুগ ডালটা এবং বাকি মসুরের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই 1 মুঠ ডাল দিয়েছি যাতে করে, এতে করে আপনারা যদি ওইরকম 1 মুঠ ভরা ভরা ডাল আগে দিয়ে দেন মসুরের ডাল, তাহলে হবে কি আপনাদের ডালটা এই যে অনেক সময় ভিজা খিচুড়ি কেমন পাতলা পাতলা দেখা যায় সেটা কিন্তু আর হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এবং পারফেক্ট টেস্টটা আপনারা ভিজা খিচুড়ি নিতে আনার জন্য। এই যে দেখুন, এবং মাংসটা এভাবে কষিয়ে মাংসের পানিতেই যদি রান্না করেন খিচুড়িটা অনেক বেশি টেস্ট পাবেন। এখন আমি লবণ দিয়েছি আবার, আর এখনকার লবণটা হচ্ছে খিচুড়ির আন্দাজে, আর গরম পানি অ্যাড করেছি আমি আবার 4 কাপ। টোটাল
আগে পরে মিলিয়ে আমার টোটাল 18 কাপ পানি মিক্স করা হয়েছে। আগুন কমিয়ে আমি এটাকে এখন কুক করছি। এখনকার ডালগুলো কিন্তু আমার আস্ত আস্ত থাকবে, সিদ্ধ হবে কিন্তু আস্ত আস্ত থাকবে। দেখুন কেমন হয়েছে আমার খিচুড়িটা, আপনারাই দেখুন। ডালটা কিন্তু আমার পরে যে ডালগুলো দিয়েছি সবই আস্ত আছে কিন্তু সুসিদ্ধ হয়েছে। অল্প আছে আমি এটাকে কুক করেছি ভালো করে বলক ওঠার পরে। এখন পানির পরিমাণ আমি তো বলে দিলাম আমি 18 কাপ মিক্স করেছি, আপনারা দেখবেন আপনাদের কতটুকু লাগে। এইরকম ভিজা ভিজা অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ নামানোর পর খিচুড়ি কিন্তু আরও একটু টেনে যাবে। আর ঝোল যদি আপনারা এই ভিজা খিচুড়ি আরও বেশি পাতলা খিচুড়ি খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ আপনাদেরকে আরও বাড়িয়ে দিতে হবে। আমার কাছে এটাই স্ট্যান্ডার্ড লাগে এবং এইভাবেই এই পরিমাণ পানিতে এরকম ভিজা ভাবটাই বেশি ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এই ভিজা খিচুড়িটা করেন বারবার খেতে চাইবেন এবং এর স্বাদ কিন্তু অনেক বেশি হয়। বিভিন্ন জায়গায় বাবুর্চিরা এই খিচুড়ি তৈরি করে বিভিন্ন অকেশনে। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।